হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম শ্রেণীর পার্ট 51 নিয়ে কথা বলবো। আজকে পার্টে আমাদের টপিক হচ্ছে মুক্তিযোদ্ধা ও বিজয়। মুক্তিযোদ্ধা ও বিজয়, চলো চলো দেখি কি আছে এখানে। আমাদের দেখতে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি, কি দিচ্ছে, একটা ভাষণ দিচ্ছে। চলো কি লেখা আছে আমরা দেখি। 7ই মার্চ 1971 সাল, ঢাকা রেসকোর্স ময়দানে নেমেছে মানুষের ঢল। মানে অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে বা এসেছে। তারা এসেছে একজনের কথা শুনতে। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি, বললেন স্বাধীনতার কথা। স্বাধীনতা মানে স্বাধীন হওয়া। স্বাধীন হওয়া বলতে অন্যের অধীনে না থাকাকে বোঝানো হয়েছে এখানে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। 25শে মার্চ 1971 সালে দেখো, গভীর রাতে পাকিস্তানি সেনারা বাংলাদেশে আক্রমণ করলো, আগুনে পুড়িয়ে দিল বাড়িঘর, গুলি করলো, মারা গেল শত শত বাঙালি। দেখো, তারপর 26শে মার্চ কি হয়েছে। 26শে মার্চ 1971 সালে শুরু হলো মুক্তিযুদ্ধ। ঘরে ঘরে গড়ে উঠলো মুক্তিযোদ্ধাদের দল। তারা রোদে পড়লো, বৃষ্টিতে ভিজলো, শীতে কাঁপলো, তবুও লড়াই থামলো না। ভেঙে গুঁড়িয়ে দিল পাকিস্তানি সেনাঘাঁটি, জীবন দিয়ে ছিনিয়ে আনলো বিজয়। 16ই ডিসেম্বর, আমাদের 16ই ডিসেম্বর বন্ধ থাকে না? হ্যাঁ, কেন বন্ধ থাকে দেখো। 16ই ডিসেম্বর 1971 বিজয়টা কবে আনি আমরা? বিজয় দিবস আমাদের 16ই ডিসেম্বর। আর 1971 সালে আমরা কি প্রথম বিজয় পাই। তাহলে 16ই ডিসেম্বর 1971 সালে বিজয় ছিনিয়ে আনলো। জন্ম নিল নতুন দেশ, তার নাম কি? বাংলাদেশ। তখন 16ই ডিসেম্বরের থেকে আমাদের দেশের নাম কি হয়েছে? বাংলাদেশ হয়েছে। তারপর দেখো কি শব্দ অর্থ শিখি। এখানে কি লেখা হচ্ছে দেখো। যুদ্ধ। যুদ্ধ শব্দ অর্থ কি? লড়াই। যুদ্ধ হচ্ছে লড়াই। রেসকোর্স ময়দান ঢাকার একটি মাঠের নাম। এটি এখন সোহরাওয়ার্দী নামে পরিচিত। নাম চেঞ্জ করা হয়েছে, নাম চেঞ্জ নতুন নামে পরিচিত। বঙ্গবন্ধু বাংলার বন্ধু। আক্রমণ অর্থ কি? আঘাত। আক্রমণ অর্থ কি? আঘাত। গুঁড়িয়ে দিল অর্থ কি? ভেঙে দিল। আরো দুটো জিনিস দেখে নিন। 26শে মার্চ কি? 16ই ডিসেম্বর কি? তোমাদের বড় হলে অনেক বেশি লাগবে। 26শে মার্চ আর 16ই ডিসেম্বর। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 26শে মার্চে আমাদের স্কুল কলেজে অনুষ্ঠান হয়। 16ই ডিসেম্বর আমাদের স্কুল কলেজে অনুষ্ঠানে কি বন্ধ থাকে। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর অর্থ কি? বিজয় দিবস। 16ই ডিসেম্বর কি? বিজয় দিবস। ওকে, স্বাধীনতার কথা কে বলেছেন? স্বাধীনতার কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুখে বলি, এগুলো লেখা লাগবে না। বলি, স্বাধীনতার কথা কে বলেছেন তাই কি লিখবো? স্বাধীনতার কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা তুলে লিখে দিব আমরা, ঠিক আছে। তারপরে আবার দেখো কি বলেছে, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা হচ্ছে কি? সেম একই উত্তর দুটোই সেম হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো জাতির, এই যেখানে লেখা আছে আমাদের জাতির পিতা। তাহলে দুইটা উত্তরে কি হবে, যে আমাদের স্বাধীনতার কথা কে বলছেন? স্বাধীনতা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতাও কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, তারপর দেখি আমরা মঞ্চ। মঞ্চ। মঞ্চ বানাম কি হবে হয়েছে দেখো। নিয় ময়ের পর নিয় চ, মানে ফার্স্টে নিয় আর চ একসাথে কি আবার লিখি এই 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 লিখবো আর এইখানে নিয়টা দিব। এটা হচ্ছে কি? নিয় চ। তো আমাদের তো এইভাবে লেখা দরকার। নিয় চ এইভাবে দিয়ে এইভাবে না, এইটা এভাবে লেখা যায় না, সেটা লিখতে হবে এইভাবে। এর নাম হচ্ছে নিয় চ। নিয় চ, এটার নাম কি তাহলে? মঞ্চ। নিয় চ। স্বাধীনতা সর্ব আকারে ধি ন তা। এই স্বাধীনতা সর্বটা কি? যুক্তবর্ণ। যুক্তবর্ণ কি হলো? স প্লাস ব। যে স প্লাস ব নিচে লিখতে হয় সর্ব স্বাধীনতা। ওকে, আমি এখানে লিখে সুবিধা হবে তোমাদের জন্য। ওকে, তারপরে গেছে বন্ধু। নয় ধ, এই যে ন লিখবো, নয় লিখে ও নয় ধরে সেই দিয়ে এই যুক্ত বর্ণ লিখতে হবে, ঠিক আছে। বন্ধু। তারপর দেখি চলো কি আছে। পাকিস্তানি। পাকাশে কি? শয়ত একা। শয়ত স প্লাস যুক্ত। এই জিনিসটা তুমি এইভাবে না লিখে চাইলে এভাবে লিখতে পারো। আমরা নর্মাল যে স লিখি, এই স লিখে নিচে এই যে ত লিখে এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে আর এভাবে লিখলেও হবে, ঠিক আছে। যেভাবে লিখো। শয়তান। মুক্তি। সমূহ কয়তারিশি। ক নিচে ক লিখে তার নিচে দ লিখবো, শেষ মুক্তি। যুদ্ধ। যুদ্ধ দ লিখে তার নিচে ধ লিখিব, যুদ্ধ। বৃষ্টি। বি ছয়টারিশি। স প্লাসটা এইভাবে। তো এখানে যেগুলো হিসেবে না লিখলে হবে এই এইভাবে স লিখবো আগে আমরা একটা মূর্ধন্য স,
তারপরে এখান থেকে গাছ লাগে টলে দেবো বৃষ্টি হয়ে গেছে। ঝিটি শেষে ময় বর্ণ সেম আগের মতো যে স এভাবে লিখছিল তারা আমরা কি লিখছিলাম ডাইরেক্ট স লিখছিলাম। তো এখানেও আমরা কি লিখবো ময়বটা এই ম লেখা জাস্ট নিচে একটা ব লিখে দেবো ময় ব হয়ে গেছে। ডিসেম্বর জন্ম জন্ম আমরা এই লিখবো আর এইখান থেকে একটা ম এভাবে লিখবো তাহলে জন্ম। সো বন্ধুরা আজকে আমাদের পাঠ শেষ। সো তোমরা এই পাঠটা ভালো মতো শব্দার্থগুলো পড়ে ফেলবে এবং এই দুইটা জিনিস এখানে সবসময় মনে রাখবে। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সবসময় এইটা লাগবে। আমি একটু হেডলাইট করে দিই তাহলে তোমাদের ভালো হবে। যে এইটা সবসময় মুখস্থ থাকতে হবে কি 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর হচ্ছে কি বিজয় দিবস। এই দুইটা কোশ্চেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আগামী পাঠ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল।